আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাটতি খুঁজি, কিন্তু কাটতি খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন, যেটা হয় কি একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনের ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো কাটতির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি, আমি কাটতি চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, যে আমার এই গানটা কি আমার ভক্ত শ্রোতাদের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা। কারণ আমি যা ফিল করেছি, লিখেছি, সেটা ওনারা বুঝতে পারছেন কিনা। আমি ধন্যবাদ জানাবো সিদ্ধিকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই গুণী শিল্পী, থ্যাংক ইউ সিদ্ধি ফর দিস ইনভিটেশন। আর আনোয়ার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমি খুবই ঘরকুনো মানুষ, খুব বেশি কাজ খুব বেশি নতুন মানুষের সাথে করা হয়নি, কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য। আর সাজিদের কথা কি বলবো, আমি আমার ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজের সুরে গান করতাম। তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। তারপরে আমার লেখার সুর করতে যতটুকু সময় লাগে তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, মাস্টার করতে। সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস।